নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল ধনুরাশি জানুয়ারি মাস 2025 সাল। জন্ম কুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন ধনু কিংবা যারা ধনুর দ্বারা প্রভাবিত, হতেই পারে আপনার মেষ লগ্ন কিন্তু মঙ্গল অবস্থান করে রয়েছে ধনুরাশিতে, হতেই পারে আপনার অনুরাধা নক্ষত্র কিন্তু শনিদেব তিনি ধনুরাশিতে অবস্থান করে রয়েছেন। সেই ক্ষেত্রে আপনার উপরে ধনুর প্রভাব আসতেই পারে এবং যদি সেরকম আসে সেই ক্ষেত্রে আপনার জন্য 2025-এর জানুয়ারি কেমন যাবে সেটাই আমাদের এখন আলোচ্য। সারা মাস জুড়েই আমরা শনিদেবকে দেখতে পাবো তৃতীয়ভাবে। মাসের একদম প্রথমে বুধ দ্বাদশে অবস্থান করলেও 4 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বুধকে আমরা দেখতে পাবো ধনু রাশিতেই। 24 তারিখের পর বুধ দ্বিতীয় যাবে, অর্থাৎ সপ্তমপতি সপ্তমের অষ্টমে প্রবেশ করছে। ধনুরাশির দ্বিতীয় এই সময় বুধাদিত্য যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ধনুর চতুর্থ ভাবে রাহুর অবস্থান সারা মাস ধরেই। রাহু শুক্র কম্বিনেশন আমরা দেখতে পাবো 28, 29, 30, 31 এই 4 দিন। বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে থাকবেন। মঙ্গলের প্রাথমিক অবস্থান কর্কট রাশিতে, বক্রী অবস্থায় মঙ্গল। এই বক্রী অবস্থাতেই 21শে জানুয়ারি মঙ্গল কিন্তু প্রবেশ করবে মিথুন রাশিতে। ফলে ধনুর সপ্তমে আমরা বক্রী মঙ্গলকে দেখতে পাবো 21 তারিখের পর থেকে। ধনুর দশম ভাবে সারা মাস জুড়েই কেতুর অবস্থান থাকছে। এই অবস্থায় ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে সর্বপ্রথম যে দিকটিতে খেয়াল রাখতে হবে সেটি হলো স্বাস্থ্য। চেস্ট বক্ষ সংক্রান্ত পীড়া বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনোকষ্ট ধনুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়তে পারে। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা যাই হোক না কেন সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করানোর চিন্তা ধনুকে করতে হবে। ডাক্তারের কাছে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একেবারেই সময় নষ্ট করা যাবে না। কর্মক্ষেত্রে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে। বসের সঙ্গে অশান্তি বৃদ্ধির একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। ধনুরাশি বা লগ্নের মানুষদের এই সময় ইন্টারভিউর ক্ষেত্রে অনেক বেশি যত্নবান হতে হবে। চাকরির পরীক্ষার ক্ষেত্রে হোক, ইন্টারভিউর ক্ষেত্রে হোক, একটু এক্সটার্নাল সাপোর্ট এটা অবশ্যই দেওয়া যেতে পারে। ধনুরাশি বা লগ্নের মানুষদের ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে। ফলে কোনো ধরনের ইন্টারভিউ ক্র্যাক করবার ক্ষেত্রে ধনুর কিন্তু সাকসেস রেট অনেকটাই বেশি। 23শে জানুয়ারির পর থেকে এই সাকসেস রেট আরো বাড়তে দেখতে পাওয়া যাবে। মাসের প্রথমেই সূর্যদেব তিনি অবস্থান করবেন ধনুরাশিতে। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। পিতৃতুল্য কোনো ব্যক্তি, জ্যাঠা, কাকা কিংবা মেশো, মামা এদের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন। যাদের সঙ্গে অ্যাটাচমেন্ট খুব বেশি তাদেরই শারীরিক সমস্যা এটা কিন্তু আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। ধনুরাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসছেই, এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। ধনুরাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে ধনুকে বেশ খানিকটা সচেতন হতে হবে। চতুর্থভাবে রাহুর অবস্থানের কারণে গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন কোনো বাড়ি, নতুন কোনো বাসস্থান ইত্যাদি ক্ষেত্রে থাকা, কোনো জায়গার পরিবর্তন, বাড়ি বিক্রি করা ইত্যাদির সংযোগ ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। বেশ সমস্যা রয়েছেন ধনুরাশি বা লগ্নের মানুষরা। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটা অভাব, একটা সংকীর্ণতা সৃষ্টি হতে পারে এবং কিভাবে অ্যাটাচড হবেন, কিভাবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, রিলেশনটিকে কন্টিনিউ রাখবেন, এই সমস্ত নিয়ে বেশ কিছু সমস্যা, সংশয় ধনুর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। প্রেম ভালোবাসা ইত্যাদির মধ্যে কিছু গোপন শত্রুতা, কিছু মানুষ আপনার কথা অন্য কাউকে বলছে, তার কথা আপনার কাছে বলছে, এই রকম ঘটনা ঘটানোর মতো কিছু মানুষের উৎপত্তি হতে পারে এবং এটাও হতে পারে একটা ত্রিকোণ প্রেমজ সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। শিক্ষাক্ষেত্রে ধনু উন্নতি করতে পারছেন, বেশ উন্নতি করতে পারছেন। স্পেশালি যারা একটু টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বেশি। যারা চাকরি বা প্রফেশনাল কোনো ট্রেনিং নিচ্ছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক কারণে কিছু কিছু ধনুরাশির মানুষদের শিক্ষার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। কয়েকটি বিশেষ দিকে নিজেকে খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথমটি হলো অখাদ্য গ্রহণ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এবং যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা যেন আপনার শরীরের জন্য উপকারী হয় সেই চিন্তাটা অবশ্যই মাথায় রাখতে হবে। যে বিষয়গুলি গোপন রাখা প্রয়োজন সেগুলিকে গোপন রাখতে হবে। টাকা পয়সার ব্যাপার কারোর সঙ্গে শেয়ার করা চলবে না। নিজের উপরে নিয়ন্ত্রণ কিছুটা হলেও রাখার চেষ্টা করতে হবে। কখনো কখনো গোপনীয়তা বজায় রাখার জন্য প্রয়োজন হলে মিথ্যে কথাও বলা যেতে পারে। ধনুরাশি বা লগ্নের মানুষদের প্রয়োজনীয় জিনিসপত্র একটু গুছিয়ে রাখতে হবে, যাতে কোনো জিনিসপত্র চুরি না যায়, জিনিসপত্র হারিয়ে না যায়, জিনিসপত্র অন্য মানুষজন এসে নষ্ট করতে না পারে, তার একটা প্রচেষ্টা ধনুর অবশ্যই করা উচিত। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে ধনু বেশ কিছুটা ডিস্টার্বড হয়ে পড়তে পারেন। বেশ কিছুটা মানসিক সমস্যার মধ্যেও ধনু কিন্তু পড়তে পারেন। ব্যাংকিং রিলেটেড ইস্যুর ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। বাড়িতে একটি পোষ্য রয়েছে যে সমস্ত মানুষদের,
সেই পোষ্যের স্বাস্থ্য নিয়েও আপনাকে অনেক বেশি সচেতন থাকার চেষ্টা করতে হবে। যান্ত্রিক গোলযোগের কারণে কিছু পরিকল্পনা ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 4 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আরও একটি বিষয় ধনুকে খেয়াল রাখতে হবে, হঠাৎ কোনো উপার্জন, হঠাৎ করে কোনো টাকা পয়সা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে এবং মাসের মোটামুটি 15 তারিখের পর থেকে এই অর্থনৈতিক অবস্থা উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ভাগ্যের একটা বড় সাপোর্ট সেটা আপনার ক্ষেত্রে আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কাজে অবশ্যই হস্তক্ষেপ করতে পারেন। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে জড়িয়ে পড়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। ক্ষমতাশালী ব্যক্তিদের দ্বারা উপকৃত হতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষজন। আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, তবে এই অ্যাগ্রেসিভনেস আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার সম্ভাবনা রয়েছে। পারিবারিক অশান্তি থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে। ঐশ্বরিক শক্তি, ঐশ্বরিক বিশ্বাস ইত্যাদি বাড়বে। তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ সৃষ্টি হতে চলেছে। গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন। মানবিক কাজকর্মের প্রতি আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের দিকে না তাকানোটাই আপনার জন্য ভালো। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। বিবাহিত জীবন মাঝারি, তবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। ব্যবসায় উন্নতির সংযোগ অনেকটাই বেশি। অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি অর্জন করতে সক্ষম হবেন পূর্বাষাঢ়া। বাবা মা এদের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। ঠান্ডা লাগার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের শরীরের দিক থেকে একটু ভোগান্তি রয়েছে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। স্বল্প বিস্তর আইনি অশান্তিও আপনার জীবনে আসতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের স্নায়ু এবং অস্থি সংক্রান্ত পীড়ায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। অর্থভাগ্য ভালো, মাথা গরম থাকবে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। অনৈতিক সমস্ত বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে আরেকটু গুরুত্ব দেওয়া, আরেকটু ভালোবাসা আরোপ করার চেষ্টা এটা করতে হবে। ইগো প্রবলেম কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। উচ্চ বিদ্যায় উন্নতি অবশ্যই রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা তারা জীবনে কিছু করতে পারছেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তারা এগিয়ে যাবেন। জীবনের বাধা বিপত্তিগুলিকে অর্জন করবার ক্ষমতা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে, ফাটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে বেশ সুবিধা রয়েছে। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই বলি, ধনু রাশি বা লগ্নের মানুষদের যে বিরাট প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু একেবারেই নয়। একটু সিস্টেমেটিক লাইফ লিড করার চেষ্টা, একটু পদ্ধতিগত দিক থেকে ঠিকঠাক থাকার প্রচেষ্টা, এটাই আপনার জন্য যথেষ্ট এবং উচিত। তা সত্ত্বেও যদি ধনু অত্যন্ত সমস্যার মধ্যে থাকেন, স্পেশালি ফাইন্যান্সিয়াল প্রবলেমে থাকেন, সেই ক্ষেত্রে সিট্রিন এবং পাইরাইট কম্বিনেশন ব্রেসলেট ধারণ আপনার জন্য অত্যন্ত শুভ। একটি সিট্রিন ব্রেসলেট, একটি পাইরাইটস ব্রেসলেট এবং তার সঙ্গে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে, যথেষ্ট ভালোভাবে ঘটতে দেখতে পাওয়া যাবে। নিজের উপর নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস, অর্থনৈতিক উন্নতির স্বাদ সবকটি আপনি প্রাপ্ত হবেন। তাহলে এরপরে আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন সংক্রান্ত আলোচনায়। চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে। প্রশ্ন করেছেন রবিন প্রামাণিক। প্রশ্ন করেছেন রবিন প্রামাণিক, ডেট অফ বার্থ 28/6/1992, জন্মস্থান কলকাতা, সময় 10টা। আমি এখনো কর্মস্থলে ঠিকমতো স্টেবল হতে পারিনি। কোন দিকে গেলে কি করলে ভালো হবে? কবে থেকে আমার ভালো সময় আসছে? আমি কি নিজের ক্ষমতায় বাড়ি করতে পারবো? রবিন, প্রথমেই বলি, এই যে সময় চলছে এটা তোমার জন্য স্টেবল একটা টাইম। এই সময় অল্প বিস্তর উন্নতি দেখতে পাওয়া যাবে, কিন্তু বিরাট কোনো স্বপ্ন যে সরাসরি পূর্ণ হতে চলেছে সেরকম কিন্তু নয়। যদি তুমি নিজেকে বিরাট জায়গায় নিয়ে যেতে চাও, সেই ক্ষেত্রে নিজেকে নিযুক্ত করতে হবে কোনো সেলফ প্রফেশনে। এটা ফটোগ্রাফি, ক্রিয়েটিভ কোনো, এই প্রফেশন ফটোগ্রাফি কিংবা ক্রিয়েটিভ কোনো প্রফেশন হতে পারে। তার সঙ্গে সঙ্গে এই প্রফেশন কোনো বিজনেস হতে পারে, ফুড রিলেটেড,
কিন্তু ফুড চেইন তৈরি করবার জন্য যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার সেটা কিন্তু তোমার মধ্যে এই মুহূর্তে নেই। গৃহযোগ রয়েছে 2033 সালে। এই সময় নিজে তুমি বাড়ি করতে পারবে এবং সম্ভবত নিজে জমি জায়গা ক্রয় করে বাড়ি করার একটা জায়গা সেটা তোমার ক্ষেত্রে তৈরি হতে চলেছে। রবি এবং বুধের জন্য প্রতিকার নেওয়া যেতে পারে, তবে তার আগে অবশ্যই জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতে হবে। সম্পূর্ণ জন্মকুণ্ডলীর পূর্ণ বিশ্লেষণ করবার পরে রেমেডি সিলেকশন করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।